রাজশাহীর বাঘা থেকে দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ৩৯ বোতল মদ ও ভারতীয় নেশাজাতক ওষুধ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে মিরগঞ্জ এলাকা দিয়ে অস্ত্রের একটি চালান নদীপথে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি এর সীমান্তবর্তী সকল বিওপি হতে সীমান্ত এলাকায় সীমান্তের বিভিন্ন জায়গায় অ্যাম্বুশ করে বসে থাকে। এক পর্যায়ে রাজশাহী বিজিবির বাঘা থানাধীন রাউথা পিরোজপুর এলাকায় অ্যাম্বুশকৃত চৌকস অভিযানটি দলটি দেখতে পায় যে একজন মোটরসাইকেল আরোহী তাদের দিকে আসছে। তারা পথ রোধ করার চেষ্টা করলে উক্ত মোটরসাইকেল আরোহী ইউটার্ন নিয়ে দিক পরিবর্তন করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আমবাগানে পড়ে যায়। তখন বিজিবির অভিযানিক দল কর্তৃক তাকে ধরার জন্য ধাওয়া করলে সে মোটরসাইকেল রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি করে সিটের নিচে সিট কভারের উভয় পাশে লুকায়িত অবস্থায় কাপড়ে মোড়ানো 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ ৩৯ বোতল, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩৯৭ পিস, ভারতীয় নেশাজাতীয় সিরাপ ১৯৩ বোতল উদ্ধার করা হয়। বিজিবি বলছে, সীমান্ত এলাকায় তাদের কঠোর নজরদারি রয়েছে। আমরা আমাদের মানে চেষ্টা পরিচালনা করে যাচ্ছি যাতে এই সমস্ত অস্ত্রের চোরাচালান প্রবেশ করতে না পারে। আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করেছি, যার ফলশ্রুতিতেই আপনারা দেখেছেন আজকে আমরা আমাদের সীমান্তবর্তী 16টা বিওপি থেকেই আমরা অ্যাম্বুশের জন্য রেডি হয়েছিলাম একটা ইনফরমেশনের উপর বেসিস করে। আমরা সব জায়গায়, যার ফলে এই এত পরিমাণ মাদক কোনো কর্নার থেকেই আসলে ঢুকতে পারে নাই। তো আমরা আমাদের চেষ্টা যখনই হয় আসলে আপনারা বুঝার চেষ্টা করবেন যে আমরা সবাই নির্বাচনী এলাকায় ডেপ্লয়েড আছি। মাদক এবং অস্ত্র চোরাচালানকারী যারা আছে তারাও জানে, তারা হয়তো এই শুক্রবারকে কেন্দ্র করে একটা টার্গেট হয়তো তারা নিয়েছিল যে এই সময়টা হয়তো আমাদের সদস্যরা একটু মানে থাকবে, একটু মানে শিথিল অবস্থায় ডিউটি করবে কিনা। কিন্তু আপনারা দেখেছেন যে আমরা অত্যন্ত দক্ষতার সাথে আমরা শুক্রবার নাই, আমাদের কাছে শনিবার নাই, আমরা 24/7 আমরা কাজ করে যাই, যার ফলেই আমরা আসলে সচেষ্ট হচ্ছি। তবে নির্বাচনের যে সমস্ত অবৈধ অস্ত্র আছে সেগুলো ধরার জন্য আমরা সকল বাহিনী সর্বতোভাবে চেষ্টা করছি যাতে এটা নির্বাচনে কোনো রকম প্রভাব ফেলতে না।